বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আমি সাংবাদিক আছেন শফিউল্লাহ মুন্সী। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান। আমি এই মাহে রমজান উপলক্ষে দু একটি কথা বলতে চাচ্ছি। আসলে আপনারা যদি আমার পাশে একটু সময় দেন, আর নিজে একটু গর্বিত মনে করব। এখন মাহে রমজান আমাদের কাছ থেকে, সকলের কাছ থেকে বিদায় নিতে নিয়ে চলে যাচ্ছে। এই রমজান উপলক্ষে আমরা যারা সিয়াম করেছি, সিয়াম সাধন করতে পেরেছি, আল্লাহর নিকট লাখো শুকর আদায় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছে এই রোজা সিয়ামগুলা পালন করার জন্য। আমরা যারা করেছি আর যারা না করতে পেরেছি, সকলের প্রতি আমরা সকলে দোয়া করিব। আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দান করে আগামী দিনগুলি যেতে বেঁচে থাকি সবাই, আগামী দিনগুলোতে যেন আমরা সিয়াম সাধনা করতে পারি, নবী রাসূলের আল্লাহ তাআলার দিক নির্দেশনা পালন করতে পারি। এখন এই সিয়াম শেষ হয়ে চলে যাচ্ছে, শুরু হচ্ছে আগামী অল্প দিনের ভিতরে আমাদের ঈদ আনন্দ উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। সকলের ঘরে ঘরে ভয়ানক অনাবিল আনন্দ ও সুখ সমৃদ্ধি। পাশাপাশি যারা ধনী লোক আছে, আমরা দেশের শিল্পপতি আছেন, আমি বিনীত প্রার্থনা করব, যারা এই ঈদ করতে একটু সমস্যা হয় বা একটু গরিব, তাদের পাশে সহযোগিতার হাত বেড়ে দেওয়ার জন্য, তাদেরকে নিয়ে ঈদ করার জন্য বিনীত প্রার্থনা থাকবে। কাঁধে কাঁধে হাত রেখে তাদেরকে আমরা যতটুকু পারি, যতটুকু পারি সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আর এমন একটি ঈদ, সরকার লম্বা একটি ছুটি দিয়েছে। এই ঢাকাতে যারা বসবাস করে, রাজধানীতে অনেকে ঈদে ছুটাছুটি করে নিজ বাড়িতে এলাকার লোকজনকে দেখার জন্য, পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করার জন্য, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করার জন্য, আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য এই ঈদটার একটি বড় একটি উৎসব মনে করে আনন্দ উৎসব জেগে উঠেছে সারা সমগ্র বাংলায়। এই বাংলার আকাশে যত মানুষ আছে, সবার মনে যাতে ঈদের আনন্দ বয়ে আসে। আমরা কারোর মনে দুঃখ দিব না, কাউকে আমরা হিংসা নিন্দা করবো না। সকলে আনন্দ উৎসব করবো মিলেমিশে। ঈদগাতে আমরা যাব একসাথে, বুকে কোলাকুলি করিব, মুসাফা করিব। প্রত্যেকের ঘরে ঘরে যাতে আনন্দটা পরিপূর্ণ হয়, গরিব দুঃখী ভেদাভেদ নাই। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান হিসাবে বলবো, আমার ইউনিয়ন সুলতানপুর একটি আদর্শ গ্রাম। সেই ইউনিয়নের অনেক বড় লোক রয়েছে। বড় লোক বলতে যারা অর্থবিদ ও ধনাত্ম ব্যক্তি আছে, তারা যাতে গরিবদের প্রতি খেয়াল রাখে। এখন ইউনিয়নবাসীর প্রতি আমার অন্তর থেকে ঈদের আগাম শুভেচ্ছা। ঈদ হোক আনন্দ উৎসব ও মুখরিত। ঈদ এমন একটি জিনিস, যারা উপভোগ করে তারাই বুঝতে পারে। বেধর্মী যারা আছে, তারা ঈদ কি জিনিস বুঝতে পারে নাই। আমরা মুসলমান হিসাবে ঈদ করি, যারা সিয়াম করেছি তাদের জন্য ঈদটা মূলত হয়। আর যারা নামাজ রোজা রাখে নাই, তাদের জন্য কিন্তু এই আনন্দের জন্য রাব্বুল আলামিন বলে নাই। তারপরও অনেকে দেখবেন ঈদে যাচ্ছে, আপনারা কোনো কটিকত করবেন না যে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, সে ঈদে আসছে। যাই হোক, প্রত্যেকের ধর্ম ঠিক রেখে যে ধর্ম পালন করি, প্রত্যেকের ধর্মের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। আশা করি আমরা যারা এই ঈদে উপস্থিত হইতে পারবো, আর যারা পারবো না, সকলরা আমরা এক মনে রেখে, সামনে রেখে ঈদটা আমরা পালন করিব। আমি আমার জেলার, আমি আমার ইউনিয়নের সকলকে আমি ঈদ মুবারক। আমি এখন ঢাকাতে দীর্ঘদিন ধরে সেটেল, প্রায় 27 বছর হয়ে গেছে আমার ঢাকাতে। যার কারণে আমি কোনো সময় এলাকাতে আসতে পারি ঈদ করার জন্য, কোনো সময় সেই সুযোগটা হয় নাই। আসলে এবার আমার কাজের ব্যস্ততার কারণে আসতে পারবো না। সেই জন্য আমি সকলের প্রতি আমার আবারও সালাম ও শুভেচ্ছা বিনিময় করেছি। হয়তো আমি আসতে পারবো না, আপনাদেরকে দেখলে মনে অনেক শান্তি লাগতো, অনেক ভালো লাগতো। আসলে আমাদের এলাকাতে অনেক বড় মাপের লোক রয়েছে। আশা করি সবাই ঈদে যাবেন, ঈদ উৎসব করবেন, সকলের প্রতি সকলের ভালোবাসা পরিপূর্ণ দিয়ে ঈদ আনন্দ করবেন, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য
এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।